আসসালামু আলাইকুম। নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না। এক্ষেত্রে চিরস্থায়ীভাবে জমির মালিকানা প্রমাণ করার জন্য প্রত্যেকটা ভূমি মালিকগণকে 5টি ডকুমেন্টস অবশ্যই ওনার কাছে সংগ্রহ করে রেখে দিতে হবে। 1 নম্বরে, যদি কোনো ব্যক্তি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই উক্ত ব্যক্তির একটি সঠিক দলিল থাকতে হবে। দ্বিতীয় পর্যায়ে, যদি কোনো ব্যক্তি কুরাই সূত্রে মালিকানা লাভ করেছে, এক্ষেত্রে তার যেমন একটা দলিল থাকা লাগবে, ঠিক তেমনইভাবে ওই দলিলটা যে সঠিক সেটা বাংলাদেশ সরকার থেকে অবশ্যই একটি নামজারি বা ওই দলিল অনুযায়ী মিউটেশন করে নিতে হবে। তৃতীয়ত, অর্থাৎ 3 নম্বরে আপনার যে কাজ করা লাগবে সেটি হচ্ছে, আপনি যে নামজারি করে নিলেন সেই নামজারি খতিয়ান অনুযায়ী আপনার যে নিকটস্থ ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে একটি হোল্ডিং খুলে নিতে হবে এবং হোল্ডিং খুলে নিয়ে আপনার খতিয়ান জমা দেওয়ার মাধ্যমে আপনাকে প্রত্যেক বছর খাজনা প্রদান করতে হবে। চতুর্থ পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে, আপনি যদি উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করেছেন এটা প্রমাণ করার জন্য আপনার একটি ওয়ারিশান সনদ থাকতে হবে। আর এই ওয়ারিশান সনদটি হতে হবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল একটি ওয়ারিশান সনদ। পঞ্চম পর্যায়ে যে ডকুমেন্টস আপনার সংগ্রহে রাখতে হবে সেটি হচ্ছে, অবশ্যই আপনার জমির দখল আপনাকে ধরে রাখতে হবে। মনে রাখবেন, ভূমির মালিকানার প্রমাণের জন্য যে 3টি ডকুমেন্টসকে আমরা সবথেকে শক্তিশালী বলে থাকি, অর্থাৎ দলিল, রেকর্ড এবং দখল, তার ভিতরে দখলও কিন্তু অন্যতম একটি উপাদান। আপনার জমির মালিকানা সকল ডকুমেন্টস, সকল পেপারস, সকল রিকোয়ারমেন্টস, সকল কাগজগুলো ঠিক আছে, কিন্তু জমিটা আপনার দখলে নেই, অর্থাৎ জমিটা অন্য কারোর দখলে রয়েছে। এক্ষেত্রে দেখবেন যে আপনার জমিটা দখলে না থাকার কারণে আপনি কিন্তু কোনোভাবেই ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না। কেননা বর্তমান এই যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ যে ডিজিটাল সার্ভে, এই বিডিএস রেকর্ড বা ডিজিটাল সার্ভেতে রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে, তারা কিন্তু বাড়ি বসে বসে বা ঘরে বসে কোনো রেকর্ড কার্যক্রম পরিচালনা করবে না। ওনারা সরাসরি অন গ্রাউন্ডে ফিল্ডে উপস্থিত হয়ে একেবারে স্বচক্ষে জমি প্রমাণ করার মাধ্যমে বা জমিটা দেখার মাধ্যমে এবং মালিকানা নিশ্চিত করার মাধ্যমে কেবল ওই জমি কোনো ব্যক্তির নামে রেকর্ড করে দিবে।